দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ব্যাপক আর্দ্রতাজনিত অস্বস্তি এবং ভ্যাপসা গুমোট গরম চলছে। এই গরমের হাত থেকে কি রেহাই পাবে না দক্ষিণবঙ্গবাসী? তবে জুলাই মাসের প্রথম সপ্তাহে বা 3 থেকে 6 জুলাইয়ের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে একটি নিম্নচাপ আসতে পারে কেন বললাম, তার কারণ হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হবে। যদিও এখনও এই নিম্নচাপ কোন দিকে যাবে এখনও পর্যন্ত অধরা রয়েছে, যার কারণে কিন্তু বললাম যে আসতে পারে। তবে বিশেষ করে প্রাথমিকভাবে যেটা আমরা অনুমান করতে পারছি, এই নিম্নচাপ কিন্তু আমাদের বাংলার দিকেই প্রভাব বিস্তার করবে। এই নিম্নচাপ আপনাদেরকে প্রাথমিকভাবে একটা জানিয়ে রাখি, এই নিম্নচাপ যদি আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসে তবে কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কিছুদিন এই নিম্নচাপের প্রভাব থাকবে এবং মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এই নিম্নচাপের দরুন, এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বইবে বেশ কিছুদিন। তবে এই নিম্নচাপ সম্পর্কে আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়া হলো একটা মডেল থেকে। যেহেতু এখনও অনেক দিন রয়েছে, তো নিম্নচাপ তো তৈরি হবেই, কিন্তু কোন দিকে যাবে সেটা কিন্তু বলা যাবে না এই মুহূর্তে। তো যাই হোক, এইবার আমরা দেখে নেব যে আজকে বা আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো আজকে হচ্ছে শনিবার 27 তারিখ। তো শনিবার 27 তারিখ আমরা দক্ষিণবঙ্গে মোটামুটি বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে আকাশ বেশ কিছুটা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত বা মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে। তার থেকে একটু বেটার আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে। তবে রাত্রিবেলার দিকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটিভাবে মেঘলা দেখতে পাচ্ছি, বিশেষ করে মালদা, উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর এই সমস্ত জায়গাতে। তো আজকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হলেও ছিটে ফোটাভাবে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। ভারী বজ্রপাত কিন্তু থাকছে সেই বৃষ্টির সাথে। তবে কোনো জেলাতেই কিন্তু অধিক বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই আজকের ক্ষেত্রে। আগামীকাল বিকেল বেলার দিকে যদি আমরা লক্ষ্য করি, সকালে তো বৃষ্টিপাত নেই, তো আগামীকাল বিকেল বেলার দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আকাশ মেঘলা থাকবে এবং জায়গা বিশেষে 2-1 জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কোন কোন জেলায় ভারী বৃষ্টি সেই আপডেট কিন্তু আমরা আগামীকালকে আপনাদেরকে জানাবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে আকাশ মেঘলা থাকছে, শুধুমাত্র গ্যাংটকে থাকছে ভারী বৃষ্টি। তাছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত জায়গাতেই কিন্তু এই জায়গাগুলোর কোথাও না কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে, সেই সাথে কিন্তু হালকা পাতলা ঝোড়ো বাতাসও বয়ে যাবে এমনটা জানা যাচ্ছে। তো সোমবার যদি আমরা লক্ষ্য করি, তো সোমবারের দিন কিন্তু আমাদের বৃষ্টিপাত বা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিকেল ও সন্ধ্যার দিকে বা দুপুরের দিকে। কিন্তু হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জায়গাগুলোতে কিন্তু কোথাও না কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সোমবার পর্যন্ত। তো মোটামুটি যেটা আপনাদেরকে প্রাথমিকভাবে আলোচনাতে জানাবো যে তাপমাত্রা, যেটা আমাদের এখনকার মেন টপিক, তাপমাত্রা এমন পরিস্থিতি রয়েছে যে যেখানে যেখানে বৃষ্টিপাত হচ্ছে সেখানে কিছু সময়ের জন্য কিন্তু মনোরম আবহাওয়া থাকছে, তার পরবর্তী কয়েক ঘন্টা পর কিন্তু আবারও সেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। ইতিমধ্যে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু গরমে পুড়ছে। তারপরে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং শিলিগুড়িতে কিন্তু ব্যাপক গরম আমরা লক্ষ্য করতে পারছি। তো বৃষ্টিপাত কিন্তু আগামী দিনে আসছে। আর হ্যাঁ, শেষ করার আগে নিম্নচাপের আপনাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিই, আগামী 3 থেকে 6 জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গে আমাদের নিম্নচাপ আসতে পারে। তো বন্ধুরা, বেশি বড় করলাম না, কেমন লাগলো আর ভিডিওটি কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন।